জিয়া রহমানের আদর্শে আদর্শবান বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজনীতি করে আসছে। নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা নতুন কিছু নয়, কিন্তু সেই প্রতিদ্বন্দ্বিতা যখন একই পরিবারের ভেতরে স্পষ্ট হয়ে ওঠে, তখন তা আর শুধু রাজনীতির গল্প থাকে না, পরিণত হয় আলোচনার কেন্দ্রে থাকা এক সামাজিক বাস্তবতায়। লক্ষ্মীপুরের রামগঞ্জে তেমনই এক ব্যতিক্রমী দৃশ্য দেখছেন সাধারণ ভোটাররা। ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে লক্ষ্মীপুর ১ আসনে ১১ দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির প্রার্থী মাহবুব আলম লড়ছেন শাপলাকলি প্রতীকে। অন্যদিকে তার বাবা আজিজুর রহমান ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। নির্বাচনী প্রচারণায় বাবাকে দেখা যাচ্ছে ছেলের বিপরীত শিবিরে, প্রকাশ্যে ভোট চাচ্ছেন ধানের শীষ প্রতীকের পক্ষে। এটা বাস্তবতা অস্বীকার করার উপায় নেই যে এটা আমাদেরকে বিব্রত করে, কিন্তু তার নিজস্ব মত প্রকাশের স্বাধীনতা আছে এবং সেই দৃষ্টিকোণ থেকে সে এটা করতেই পারে। তবে একসঙ্গে থাকতে পারলে এটা ভালো হইতো আমাদের দলের জন্য। একের পর এক ধানের শীষের পথসভায় অংশ নিচ্ছেন আজিজুর রহমান। এই দৃশ্য রামগঞ্জের অলিগলিতে জন্ম দিচ্ছে নানা প্রশ্ন। কেউ বলছেন এটি আদর্শিক রাজনীতির শক্ত অবস্থান, আবার কারো চোখে এটি পারিবারিক সম্পর্কের ওপর রাজনীতির কঠিন পরীক্ষার নাম। এটা মানুষ আমাদেরকে বিবৃত করে, এটা আমরা পাত্তা দিই নাই, যেহেতু আমরা ইনশাল্লাহ দাঁড়িপাল্লাকে নিয়েই আমরা কাজ করছি। এখন শাপলাকলিকে নিয়ে কাজ করছি, ওটা আমাদের জন্য কিছু না। সেটা ওনার একদম ব্যক্তিগত একটি সিদ্ধান্ত। ওই জায়গা থেকে আমরা ওনাকে ওই জায়গা থেকে সম্মান করছি। উনি একটা ব্যক্তি স্বাধীনতা থেকে উনি ওই দল করে, সেটা ওনার ব্যাপার। এটা তো অবশ্যই খারাপ লাগবে, তবে তারপরেও আমরা ওনাদেরকে বলে দিচ্ছি যে আমরা বাবার জন্য এরকম না চাই, স্বাধীনতা থাকুক। তারপর বাপে একটা ছেলে একটা করলে এটা খারাপ দেখা যায়। যে নিউজে আমরা মনে করি এটা কোনো ছাপ্পান না। পরিবার ব্যক্তিগত বিষয় হলেও রাজনীতির আদর্শের জায়গা মনে করেন আজিজুর রহমান। সেজন্য দীর্ঘদিনের রাজনৈতিক পথ চলায় সেই অবস্থান থেকেই সরে আসেননি তিনি। ছেলের জন্য দোয়া করলেও ভোট চাইছেন নিজের রাজনৈতিক বিশ্বাস অনুযায়ী। বাকি আমার ছেলের একটা আশা আকাঙ্ক্ষা আছে, সেই ক্ষেত্রে আসি। আমি বাবা হিসাবে প্রত্যেকের বাবা মা ছেলে সন্তানের জন্য সর্বোচ্চ ত্যাগ দিয়ে থাকেন, কিন্তু এই ক্ষেত্রে আসি আমি বিগত 20 বছরে বলতে গেলে সর্বোচ্চ দলের জন্য ত্যাগ দিছি। যেমন আমার ছেলে সন্তানদের জন্য, ছেলে মেয়েদের জন্য আমার পারিবারিকভাবে ত্যাগ দেওয়ার বিনিময়ে এবং তাদের প্রচেষ্টা তারা আজকে এই অবস্থানে পুজছে, সেটাও আমার ত্যাগ, এইদিকেও আমার ত্যাগ। তো এখানে যেহেতু ছেলেদের একটা অবস্থান তৈরি হয়েছে, তাদের একটা জ্ঞান আসছে, তারা একটা বয়স আসছে, তারা একটা অবস্থানে আসছে, তারা তাদের নির্বাচন করবে, আমি আমার দল করব। কিন্তু দলের থেকেও আমি সরব না, আর ছেলেদেরকেও আমি আরম্ভ করবো না। ছেলেদেরকে শুধুমাত্র একমাত্র এখন প্রয়োজন আমি তাদের দোয়া করা। আমি ছেলেদের প্রতি দোয়া রাখবো, আর দলের প্রতি আমার এই সর্বোচ্চ চেষ্টা, দলকে আমি নির্বাচিত করব, বিজয়ী করব, এটি আমার উদ্দেশ্য। আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া রে, আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া রে, আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া রে, আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া, আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া। ভাই সেই লাগতেছে। আমি অনেক তো হলো, এখন থেকে চাঁদাবাজি কিংবা যে কোনো অন্যায় দেখলে সাথে সাথে ছবি, ভিডিও, ভয়েস কিংবা টেক্সটের মাধ্যমে পাহারাদার অ্যাপে জানিয়ে দিন। ব্যবস্থা গ্রহণ করা হবে মাত্র 24 ঘন্টার মধ্যে। নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা প্রত্যেকে এক একজন দায়িত্বশীল পাহারাদার। অন্যায় অপরাধের অভিশাপ দূর করার লক্ষ্যে আপনার এবারের ভোটটি হোক দাঁড়িপাল্লার পক্ষে। চলো একসাথে গড়ি নিরাপদ, চাঁদাবাজি মুক্ত নতুন বাংলাদেশ।
এদিকে মাহবুব আলম বলছেন, বাবার রাজনৈতিক সিদ্ধান্ত সম্মান করেন তিনি। পরিবারের মতের ভিন্নতা থাকলেও সম্পর্কের জায়গায় কোনো ফাটল নেই বলেই বিশ্বাস তার। প্রতিবন্ধকতার বিষয় নেই এখানে। আমার বাবা গত 17 বছর 20 বছর থেকে তিনি তার রাজনীতি করছেন, আমি আমার রাজনীতি করছি। রাজনৈতিক জায়গা থেকে তিনি তার আদর্শকে ঠিক মনে করেছেন এবং সেখানে তিনি তার আদর্শ অনুযায়ী চলছেন। কিন্তু ব্যক্তিগত জায়গা থেকে আমি যেহেতু তার সন্তান, আমি আশা করি তিনি আমাকে ভালোবাসেন এবং আমার পক্ষেই তিনি থাকবেন ইনশাআল্লাহ। বাবা ছেলের ভিন্ন মতের এই রাজনীতি মত প্রকাশের স্বাধীনতার বড় উদাহরণ, যা গণতন্ত্রের মূল শক্তি, আর এই ঘটনা তারই বাস্তব উদাহরণ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা উদার গণতান্ত্রিক দল। আমরা প্রত্যেকটা মানুষের মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। এটা ওনাদের বাবা এবং ছেলের বিষয়, ওনাদের ব্যক্তিগত বিষয়। ওনারা যদি নিজ নিজ মতাদর্শে বিশ্বাসী হয়ে ওনাদের মত প্রকাশ করতে পারেন, আমরা মনে করি এটাই গণতন্ত্রের সৌন্দর্য। রক্তের টান আর রাজনৈতিক আদর্শ, এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে রামগঞ্জের নির্বাচনী মাঠ। শেষ পর্যন্ত ভোটাররা কোন প্রতীকে আস্থা রাখেন সেটি এখন রাজনীতির বড় প্রশ্ন। সায়মা আক্তার, ডেইলি সান।